আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাবিবা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে কিন্তু খুব সুন্দর একটা দিন। আপনারা সবাই জানেন আজকে হলো পহেলা বৈশাখ। তো বেসিক্যালি আমার পহেলা বৈশাখে কখনো বাহিরে বের হওয়া হয় না, আমি বাসায় থাকি। বাট এই সেকেন্ড টাইম আসলে বাহিরে বের হওয়া। এর আগে একবার বের হয়েছিলাম, তো তখন মোটামুটি ভালো লাগছে। বাট এইবার আমি জাস্ট অবাক হয়ে গেছি গিয়ে, কারণ এত সুন্দর হবে আমি কখনো চিন্তাও করিনি। ঠিক আছে, কারণ আমাদের এই বাংলাদেশে হাসিনা সরকার যতদিন ছিল ততদিন আমরা কোনো কিছুরই সুন্দর কোনো মুখ দেখতে পারি নাই। না ঈদ ভালো হয়েছে, না পহেলা বৈশাখ, না নিউ ইয়ার, কোনোটাই কিন্তু ভালো হয় নাই। বাট এই প্রথমবার নতুন বাংলাদেশে নতুনভাবে আমি পহেলা বৈশাখ উদযাপন করলাম। সবাই বলতেছে যে না, এটা তাদের যে ছোটোবেলায় ছিল ওইরকম, বাট আমি আসলে কখনো দেখি নাই। সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম দেখছি এরকম মেলা বসে, এরকম জমজমাট। এর আগের বার যখন গেছি তখন মনে হয়েছিল কি যে কয়েকটা মানুষ মন চাইছে তাই সকালবেলা এসে ঘোরাঘুরি করতেছে, এরকম লাগছিল। মানে এটা যে একটা কোনো ফেস্টিভ্যাল বা এখানে যে একটা ভালো লাগা, এরকম কোনো কিছুই কিন্তু ছিল না। ঠিক আছে, তো আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি। আর রিক্সাওয়ালা মামা আমাদেরকে ভুল জায়গায় এনে দাঁড়া করায় রেখে চলে গেছে। মানে একদম যে পিছনে যে গেটটা সেটাতে আর কি দাঁড়া করে রেখে গেছিলো। আর ওখান থেকে আসলে এন্ট্রি করা যাচ্ছিল না, বাধা দিচ্ছিল, বলতেছিল যে অন্য সাইডে যেতে হবে, অন্য পাশ থেকে তারপর যেতে হবে। তো এই জন্য আসলে অনেকটুকু জায়গা আমাদের হাঁটতে হয়েছে, বাট খারাপ লাগে না, হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। কারণ মানে এই টাইপের জায়গাগুলোতে গেলে আসলে হাঁটাহাঁটি করতে কিন্তু খুব বেশি মজা লাগে। আর আমি অনেক ছোটোবেলায় একবার গিয়েছিলাম, তখন আমার যতটুকু মনে পড়ে যে আমি খুব বেশি মজা করছিলাম। তো ওই যে একটা ফিল, সেই ফিলটা কিন্তু আমি নতুন করে আবার পেয়ে গেছি এখন। আর আমরা হাঁটতেছিলাম আর এদিক ওদিক দেখতেছিলাম, সবাই পিকচার তুলতেছে। তো আজকে কিন্তু সবাইকে না খুব বেশি সুন্দর লাগতেছে, প্রতিটা মেয়েকে খুব সুন্দর লাগতেছে। আর আহনাফ এখানে এসে আবার ঢোল কেনার জন্য পাগল হয়ে গেছে, ও ঢোল কিনবে। তো পরে ভাইয়া ওকে ঢোল কিনে দিচ্ছিল, আর আপু আর আমি হলো একটা সাইডে হলো দাঁড়িয়েছিলাম। তো আপির ড্রেসটা কেমন লাগতেছে এটাও কিন্তু বলবেন। আর এটা কিন্তু আপি হাতে বানিয়েছে। ঠিক আছে, আপনাদেরকে অনেক দিন আগে একবার আমার ব্লগে এই ড্রেসটাই দেখিয়েছিলাম, যেটা কমপ্লিট করতেছে আপি। তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো আপু ঈদের জন্য আর কি ডিজাইন করছিল। তো পহেলা বৈশাখেতে আসলে এটাই খাপ খেয়ে গেছে, কালার কন্ট্রাস্ট সব কিছুতে। তো আপু এটাই পরছে। আর আমরা না ওই ম্যাক্সিমাম সময় হয় কি জাস্ট রেডটা পরি, বাট হোয়াইট আর রেড যে কম্বিনেশনটা, যেটা অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের, এটা কখনো পরা হয়নি। বাট ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নেক্সট টাইম অবশ্যই একটা সাদা লাল শাড়ি কেনার। তো এখানে আহনাফ আবার পয়লা বৈশাখ লেখা একটা কি বলবো, এটাকে রুমালি বলি। তো এটা কেনার জন্য আসলে ও আবার পাগল হয়ে গেছে, ও সামনে যেটা পাচ্ছে সেটাই কিনতেছে। ঠিক আছে, বাট এইবার না আসলে ওই যে গালে লেখে না পয়লা বৈশাখ, এই জিনিসটা করতে ভুলে গেছিলাম। তো এটার জন্য খুব আফসোস হচ্ছিল, কারণ মেইন পয়লা বৈশাখের সৌন্দর্যই এটা, আর আমার খুব পছন্দের এটা। বাট সবসময় হয় কি আমি শুধু বলি, বাট আমাকে দেয় না। ঠিক আছে, তো যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর এখানে এসে দেখলাম যে বিশাল বড় ভিড়, মানুষের ঢেল পুরা ভরা। তো সামনে কি হচ্ছিল আমি বুঝতে পারছি, সামনে যা হচ্ছে সেটাই হলো মেন আকর্ষণ পয়লা বৈশাখের। বাট আসলে দুঃখের বিষয় যে আমি সেটা দেখতে পারি নাই, বাসায় এসে টিভিতে দেখছি। কারণ ওই মুহূর্তে ওইখানে এত বেশি মানুষ ছিল যে দেখা একদম ইম্পসিবল হয়ে গেছিলো। ঠিক আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যাতে আমি আমার ভিডিও তো এটা আনতে পারি। বাট আসলে এই খাম্বা খাম্বা ছেলে মানুষের মাঝখান দিয়ে আমি একদমই পারি নাই। মানে এদের মানে এরা এত লম্বা লম্বা ছেলে মানুষ ছিল সামনে দাঁড়ানো, যে এত বড় বড় খাম্বার মাঝখানে আমি আসলে অনেক বেশি ছোট হয়ে গেছিলাম, খাটো হয়ে গেছিলাম। তো যে কারণে আমি আর পারি নাই। তো আহনাফের হাতে দিছিলাম, তো আহনাফের হাতে দেওয়াতে এতটুকু ক্যাপচার হয়েছে, বাদ বাকি আমি আর পারি নাই। পরে দিয়ে ভাবলাম যে এত লোকের ভিড়ের মাঝখানে কি করব, থাক চলে যাই। তো পরে দিয়ে চলে আসছি, যে আর ভাল লাগতেছিল না, থাক যেটা হচ্ছে না সেটা হচ্ছে না, আর কি করব।
তো এখানে কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান ছিল, আর এগুলো দেখে আমি পাগল হয়ে গেছি, কারণ আমার ফুল ভীষণ পছন্দ। আমার জাস্ট গোলাপ ফুলটা পছন্দ না, গোলাপ ছাড়া আমার সব ফুলই পছন্দ মোটামুটি। তো তারপরে এখানে আমার সব থেকে বেশি ফেভারিট যে ফুলটা বেলি, আমি সেটাই হলো নিচ্ছিলাম। আমার বেলি ফুল অসম্ভব লেভেলের পছন্দ। তো বেলি ফুলের মাথায় একটা ছোট্ট একটা গোলাপ বাঁধা ছিল, তারপর আমি নিয়ে নিছি, আমার কাছে ভালোই লাগতেছিল। তো আপুকে বলছিলাম যে তুমি একটা নাও, কিন্তু আপি হলো আবার এসব ফুল টুল কেনে না, তার ভালো লাগে না। বাট আমি যেখানে বেলি দেখি আমার কিনতেই হয়, নাহলে আমার হয় না। তো আপি হলো এখানে আবার পাখা কিনতেছিল, বলতেছিল যে অনেক বেশি গরম লাগতেছে, কিনে নেই, ভালো হবে ভিতরে কেউ যদি আরও গরম লাগে। তো পাখা টাখা কিনে নিল, আমরা কিছু টুকটাক খেয়ে দিয়ে নিলাম এখানে। তো আমরা যাচ্ছি আর সামনে শুধু জিনিস আর জিনিস, বাপরে বাপ কি বলবো, এত জিনিস নিয়ে বসছে আর এত বেশি সুন্দর লাগতেছিল। পহেলা বৈশাখ যে এত সুন্দর হয় বা এত সুন্দর মেলা বসে আমার লাইফে আমি কোনোদিন দেখিনি এরকম, আমি ফার্স্ট টাইম দেখছি। আর কেন জানি চতুর্পাশে আমি যাই দেখতেছি তাই ভালো লাগতেছে। প্রতিটা মানুষ লাল সাদা শাড়ি, কেউ থ্রি পিস, কেউ ওয়েস্টার্ন, যে যে যার মতন পরে আসছে, বাট লাল সাদা পরছে। সবার মাথায় ফুল, সবার হাতে ফুল, সবার হাতে একই টাইপের জিনিস। আশেপাশে এত বেশি জিনিসপত্র নিয়ে মেলায় বসেছে, মানে সব কিছু দেখে আমার এত ভালো লাগতেছিল আমি বুঝাইতে পারবো না। মনে হইতেছিল যে স্বপ্নের কোনো কোথাও চলে আসছি। তো ফাইনালি কিন্তু আমরা প্রবেশ পথের কাছাকাছি চলে এসে পড়ছি, গেটের কাছে। তো এখানে এসে আসলে ভাইয়া আবার আমাদেরকে দাঁড়া করায় রেখে বললো যে তোমরা দাঁড়াও, আমি এটা আসতেছি। তো এরকম বলার পরে দিয়ে ভাইয়ার জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম, ততটুকু জায়গা আমি স্কিপ করে দিছি। তো আমরা হলো এখন ভিতরে এন্টার করে ফেলছি। আর ভিতরে ঢুকে তো আমি পুরাই অবাক যে এবার তো ভিতরেও দেখি প্রচুর জিনিসপত্র নিয়ে বসেছিল, যেটা একদম ইম্পসিবল ছিল এর আগে। আমি একটা মশা মাখিও দেখি নেই যেখানে এসে ঘোরাঘুরি করতেছে। মানে এর আগের বার যখন গেছিলাম, মানে কি বলবো, মনে হইলো যে মানুষের মন চাইছে এমনি সাদা লাল শাড়ি পরে ঘুরতেছে, এরকম মনে হয়েছে। বাট অ্যাকচুয়াল যে একটা ফেস্টিভ্যাল আর সেটা পালন করার জন্য যে এখানে আসা, এরকম কিছুই আমি দেখিনি। তো যাই হোক, রমনা পার্কের সব থেকে বেশি আলোচিত যেই জায়গাটা, যেখানে মানুষ আসতে সব থেকে বেশি পছন্দ করে, এটা কিন্তু সেই জায়গা যেখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটাকে সবাই খুব বেশি পছন্দ করে, এখানে এসে পিকচার তুলতে সবাই খুব বেশি পছন্দ করে। তো ওখানে কিন্তু পিকচার তোলা হয়ে গেছে আমাদের শেষ। তো এখন হলো আমরা সামনের দিকে আগাচ্ছি, আমরা যে কই যাচ্ছি আমরা নিজেরাও জানি না, আমরা খালি আগাচ্ছি সামনের দিকে, মানে সবাই হাঁটতেছে এদিক ওদিক, তো আমরাও হাঁটতেছি। আর সত্যি কথা বলতে আমার কাছে এমনি রমনা পার্কে যাইতে কিন্তু খুব ভালো লাগে, কারণ খোলামেলা তো ভালো লাগে। আর এই আপুটাকে না আমার কাছে খুব সুন্দর লাগছিল, ওনার চুলগুলো ভীষণ সুন্দর, তাই না? আর উনি শাড়ি টাড়ি পরে পিছনে আমার পছন্দিতা ফুল লাগাইছে, তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। নেক্সট বার যখন আমি যাব, ইনশাল্লাহ আমি এইভাবে করে রেডি হয়ে তারপর যাব। আমি শাড়ি ছাড়া ফুল মাথায় ছাড়া আমি জীবনও আর পয়লা বৈশাখেতে যাব না, কারণ হাসিনা সরকার চলে গেছে, তার মানে এখন থেকে বাংলাদেশে সব সময় পয়লা বৈশাখ এরকম সুন্দর করে উদযাপন করা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, আমিও দোয়া করি, সবাই দোয়া করবেন যাতে এরকম সুন্দর হয়, যাতে আমরা সবাই সুন্দর মতন গিয়ে উদযাপন করতে পারি, ঠিক আছে? তো আহনাফ কিন্তু ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, এর জন্য এখানে বসে বসে পানি খাচ্ছে। আর ওকে এত গুলুমুলু এত কিউট লাগতেছিল। আর ও যখন টায়ার্ড হয়ে যায় না, ওর গাল দুটো একদম লাল হয়ে যায়, অনেক কিউট লাগে। তো পরে দিয়ে কী করবো, ওর টায়ার্ড হয়ে গেছে, ওইখানে বসে থাকবে, তাই ওর সাথে সাথে এখানে আমিও এসে বসেছিলাম। আর ওইখানে বসে বসে বাদাম খাচ্ছিল। ওর আবার কোথাও বাদাম টাদাম বুট এই টাইপের ভাজা পোড়া দেখলে ওর ভীষণ ভালো লাগে। ও হলো চিপস টিপস এগুলো খায় না বেশি একটা, চিপস তো একদমই খায় না। ও হলো এই টাইপের জিনিসগুলো একটু খাওয়া পছন্দ করে, বুড়া বেটাদের মতন। তো সব কিছু পরে দিয়ে হলো আমরা যখন চলে যাচ্ছিলাম, তখন একটা সাংবাদিক এসে আর কি আপুকে বলতেছে যে আপু আপনার একটা ইন্টারভিউ নেবো, একটু কষ্ট করে দিবেন। তো আপু হলো এখানে ইন্টারভিউ দিচ্ছিল। তো একটা কথা বলি, কেউ কিছু মনে করেন না, এই যে সাংবাদিকগুলো, হ্যাঁ, ওদেরকে আমি জিজ্ঞেস করছি যে আপনাদের ইসের নাম কি, চ্যানেলের নাম কি, পরে ওরা আমাকে বললো যে ঢাকা নিউজ, ঢাকা নিউজ। বিশ্বাস করবেন না, আমি সারা মানে ইউটিউব ফেসবুক সব জায়গায় ঘাঁটতে 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 আমি মনে হয় কয়শো কোটি জানি চ্যানেল বের করে ফেলছি, কিন্তু ওদের চ্যানেল আমি আজ অব্দি কোনো দিন খুঁজেই পাইলাম না, কোথায় যে আছে, কোন দুনিয়াতে আছে ওদের চ্যানেল, আল্লাহ জানে আর খোদা জানে, আমি জানি না, আমি খুঁজেই পাইলাম না কোথাও, আমি এত খুঁজছি।
যাই হোক, এমন মানে এত এত প্রেস থাকতে এরকম আজগবি ইনভিজিবল প্রেসের কাছে যায় যে কোন দুঃখে আপনি ইন্টারভিউ দিল, যারা খুঁজেই পাই না। যাই হোক, কি আর করার, ব্যর্থতা নিয়েই বসে আছি। তো আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কিন্তু বলবেন। আর আমি মুখে বেশি একটা মেকআপ করি না, বেশি একটা আমি কোনো মেকআপই করি না মুখের ভিতরে। আমি শুধু ক্রিম দিই, ক্রিম দিয়ে লিপস্টিক দিয়ে ব্যাস চলে যাই। তো এতে আমাকে অনেক বেশি গর্জিয়াস লাগে। তো এই জন্য আসলে আমি কখনো মেকআপ দিই না, আর আমার স্কিন আসলে মেকআপটা স্যুটও করে না। তো এখানে যে সব আপুদেরকে যা দেখতেছিলাম সবাই খুব সুন্দর করে মেকআপ টেকআপ করে আসছে। তো মাঝখানে আমার মনে হচ্ছিল আমাকে একদমই ভালো লাগতেছে না, খুব বাজে লাগতেছে দেখতে। তো এই জন্য আর কি জিজ্ঞেস করা কেমন লাগতেছে, এটা কিন্তু কমেন্ট পেজে অবশ্যই বলবেন। আর আমাদের বুড়াকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, আর সে যখন যেখানে যেটা পাচ্ছিল সেটাই কিনতেছিল। তো এখানে আসলে আমরা আইসক্রিম কিনতেছিলাম, তো সামনে একটা পিচ্চি আপনারা নোটিস করতেছেন হয়তো বা, আমার ক্যামেরার একদম সামনেই যে টাকা দিচ্ছে একটা পিচ্চি, এই পিচ্চিটা একটা মানে কাণ্ড ঘটাইছিল ওই জায়গায়। সেটা হলো যে ও একটা 200 টাকার নোট দিয়ে গেছে, 200 টাকার নোট দিয়ে ও কয়টা যেন আইসক্রিম নিছে। নেওয়ার পরে ও সেই আইসক্রিমের যে 200 টাকা যে দিয়ে গেছে ওইটা সে জাল নোট দিয়ে গেছে। এতটুকু পিচ্ছি কীভাবে জাল নোট পেলো আল্লাহ খুদাই জানে। তো ওই ছেলেরা পরে খুঁজতে খুঁজতে শেষ, তো আমি আবার ওদেরকে ভিডিওটা দেখাইলাম। পরে ওরা পাইছে কিনা আমি আর সঠিক জানি না। তো যাই হোক, আমি এখানে কোন আইসক্রিম কিনছি, আহনাফও কিনছি, আপুও কিনছে। তো আমরা হলো এখন হলো বাহিরে চলে আসছি, কারণ অনেকটা সময় আমরা ভিতরে ঘুরতেছিলাম। আমরা আবার এখান থেকে আবার রেস্টুরেন্টে যাব। তো ওখানে যেতে যেতে আবার আমাদের দেরি হয়ে যাবে, তো এই জন্য আসলে বের হয়ে যাও। তো বাহিরে কিন্তু খুব পরিমাণে জিনিস নিয়ে পড়ছিল, খুব সুন্দর সুন্দর চুড়ি নিয়ে পড়ছিল, বাচ্চাদের খেলনা, মানে আমি আসলে বলে বুঝাইতে পারবো না, বলে শেষ করতে পারবো না। এই যে মুক্তোর মালাগুলো, এগুলো আমার এত ভালো লাগছিল। পরে দিয়ে হলো আমি এখান থেকে হলো টিপ নেওয়ার চিন্তা করলাম, কিন্তু এখানে আসলে দুঃখের বিষয়ে ব্ল্যাক কালার কোনো টিপ পাই নাই। তো আমার হলো ছোট ব্ল্যাক কালার টিপের দরকার ছিল, বাট ছোট ব্ল্যাক কালারের কোনো টিপের পাতা এখানে আমি পাচ্ছিলাম না। আর সবই ম্যাক্সিমাম বড় বড়, তো আমি বড় টিপ আসলে ইউজ করি না, আমি দেই না, কখনই দেইনি আমি বড় টিপ। তো এই জন্য আসলে আমি ছোট টিপ খুঁজতে খুঁজতে আমি শেষ, বাট লাস্ট পর্যন্ত আমি আর পাই নাই, সবই বড় টিপ ছিল, তো আর নেওয়া হয় নাই আমার। বাট আমার কাছে এত ভালো লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল টিপগুলো, যে আমি বসে বসে দেখতেছিলাম যে খুঁজে যদি কোথাও কোনোটা ভালো লাগে তাহলে নিব। বাট ওই কী করবো, পুরা কপাল নিয়ে গেছি। তো যাই হোক, তো আশেপাশে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, আর এই মুক্তার মালাগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল, বাট আপু আমার কিনা দিল না। এটার জন্য আপুর সাথে আমার পরে দিয়ে ফাইট হয়ে গেছে অনেক বড়। তো যাই হোক, আমি কিন্তু এখানে চুড়ি দেখে আমার চুড়িও খুব ভালো লাগছিল। আমার মানে আমি বললাম না, আমি যেখানে যেটা দেখতেছি আমার চুড়িই ভালো লাগতেছে। মন চাইতেছে বাচ্চাদের এই যে সামনে যে খেলনাগুলো আছে এগুলো কিনা নিয়ে যায় বাসায়, এত সুন্দর সুন্দর কেন। এখন এটা কি এখানে রাখাতে সুন্দর লাগতেছে নাকি আমারই ভালো লাগতেছে আমি জানি না। এগুলো আমার কাছে এত কিউট লাগছিল, এই পুতুলগুলো মন চাইছে এগুলো আমি কিনে নিয়ে আসি। পর ভাবলাম যে না থাক, এগুলো কেনার কথা বললে আপনি আমরা ধরে পিটানি দিবে, বলবে যে 21 বছর বয়সে এসে তুমি এগুলো কিনবা। তো যাই হোক, আমি কিন্তু ফাইনালি চুড়ি কিনলাম, কারণ এই কাঁচ কাটা চুড়ি সামনে আছে আর আমি কিনবো না, এটা তো হইতেই পারে না। চুড়ি আমার ভীষণ পছন্দ। তো যারা চুরি টুরি পছন্দ করে তাদের জন্য কিন্তু সেদিন খুব ভালো একটাই হয়েছিল, কারণ জায়গায় জায়গায় শুধু চুরি নিয়ে বসছিল, তো খুব ভালো লাগছিল। তো চুরিটা ফার্স্টে হলো 80 টাকা মুঠ চাইছে, তো 80 টাকা একটু বেশি হয়ে যায়, কারণ আমার বাসায় অনেক চুড়ি আর আমি জানি প্রাইসটা কত নেয়। তো পরে দিয়ে অনেক বলে চলে 60 টাকা দিয়ে নিছি। তো আলহামদুলিল্লাহ চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর, আর আমাদের পুরো দিনটা কিন্তু খুব সুন্দর গেছে। হ্যাঁ, তো আমি আসলে রেড কালারের চুড়ি নিয়েছিলাম, কারণ আমি ওই মুহূর্তে রেড কালারের চুড়ি পরা ছিলাম। তো ভাবলাম যে রেড কালারই নেই, আর এই রিবনগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিল, কিন্তু দুঃখের বিষয় আমি একটা জিনিস আর নেই। আপু আমাকে বলতেছে আর কোনো দিকে তাকাবে না, উপরে তাকায় চলো। তো আর সব থেকে বড় কথা, এখন আশেপাশে যা দেখতেছেন সবই ছোট ছোট বাচ্চাদের, এগুলো নিয়ে আমি করব কি। কিন্তু তারপর আমি এই সামনের থেকে এখানে হলো ঝিনুকের একটা ছোট একটা রাবার ব্যান্ড নিয়েছিলাম। আর আপি হলো এখানে আমার সাথে হলো চিৎকার করতেছিল, কারণ আমি আপির ব্যাগ ফালাই দিছি, আর আপির জন্য আপির ব্যাগ আসলে অনেক বেশি মূল্যবান। তো আমি হলো এই রাবার ব্যান্ডটা কিনছি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। মানে বললাম না, যা দেখতেছি তাই ভালো লাগতেছিল। আর আহনাফ হলো এখান থেকে একটা একতারা কিনছিল, এটাকে একতারাই তো বলে বলে কি বলে আমি জানি না, ভুলে গেছি। যাই হোক,
আম, এখানে যে ফুলগুলো এগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছিল, তাই না? আর এইখানে না পিকচার তোলার জন্য এই দুইটা জায়গা হলো সাজিয়ে রাখছিল। তো আমার কাছে না খুবই সুন্দর লাগতেছিল। এর আগের বার এরকম কিছুই দেখিনি। এর আগের বার মনে হয়েছে কি আমি মনে হয় কোথাও এমনি গিয়ে ভূতের মতন ঘুরতেছি। যাই হোক, এবার কিন্তু আমি ভীষণ 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 আনন্দ পাইছি। তো যাই হোক, এখানে হলো আহনাফ হলো আবার এই পাখিগুলো কিনবে। তো ওনাদের এই টেকনিকটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর ও হলো একটা কিনছে এখান থেকে, অথচ ওই যে কিনছে সব কিছু এনে বাসার আলমারির ভিতরে ঢুকায় রেখে দেওয়া হয়েছে। মানে ওইটা ভুল বিক্রি তো ধরেও দেখে না যে কোনটা দেখতে কিরকম, ওই কেনা পর্যন্তই। বাট জিনিসটা কিন্তু খুব সুন্দর, আর ওদের টেকনিকটাও খুব সুন্দর হয়েছে। তো একটা ইউনিক জিনিস দেখলাম, দেখে খুব ভাল লাগলো। তো আহনাফ হলো এখান থেকে কিনতেছিল, আর আমি হলো এদিক ওদিক ভিডিও করতেছিলাম। তো ওরা হলো উড়ায় উড়ায় দেখাচ্ছিল, তো একটা পাখি হলো ওদের উড়ে একদম চলে গেছে। মানে ওদের পাখি উড়াল দিছিল আর কি। তো আশেপাশে আইসক্রিম এইটা সেটা, উফ, আমি দেখে দেখে তো পাগল হয়ে যাচ্ছি। আমি যে কতবার আইসক্রিম খেয়েছি আমি নিজেও জানি না। তো যাই হোক, একতারা কিন্তু কেনা হয়ে গেছে। আর আপির ড্রেসটা এত সুন্দর হয়েছে, আপি যদি আমার দিয়ে দিত, হাই, কিন্তু জীবনও দিব না আমি জানি। যাই হোক, আহনাফ হলো এখানে গান গেয়ে গেয়ে শোনাচ্ছিল, বলতেছে তোমাকে আমি গান শুনি, কিন্তু এত বেশি নয়েজ ছিল আসলে আশেপাশে। এই জন্য আসলে আমি ভিডিওতে মেন যে সাউন্ডটা এটা অ্যাড করি নাই। কারণ মেন সাউন্ডটা যদি অ্যাড করি তাহলে অতিরিক্ত সাউন্ডের নয়েসে আপনাদের বিরক্ত লাগবে। তো এই জন্য আসলে অফ করে দাও। বাট ওইখানে অনেক সুন্দর করে গান শোনাচ্ছিল। আর আমরা হলো এখন সামনে আগাচ্ছি, সামনে আগিয়ে তারপর রিক্সা নেব। তো এখানে এই যে জুতাগুলো দেখেন কি ছোট্ট ছোট্ট, কিন্তু এত কিউট। এগুলো হলো সাজায় রাখার জন্য মনে হয়, সম্ভবত, আমি জানি না। তো যাই হোক, এখন হলো আমরা হলো এখানে বাহিরে এসে হলো রিক্সা খুঁজতেছিলাম। আর এদিকে এসে দেখলাম যে আর্মি দিয়ে ভরে গেছে। আর্মিরা রাস্তায় নেমে কি জানি করতেছে। আচ্ছা, আর্মিরা নেমে কি করবে? অবশ্যই পাহারা দিতেছে। আমার যে অদ্ভুত অদ্ভুত কথা। যাই হোক, এখানে হলো রিক্সা ঠিক করে ফেলছিলাম আমরা। তো আহনাফ হলো উপরে বসছে, আর উপরে বসে আমার গলা একদম চেপে ধরছে। মানে ও যদি পড়ে নাও যায়, ও আমার ধাক্কা মেরে ফালাই দিবে, ব্যাপারটা এরকম ছিল। আর ও যখন এই রিক্সায় বসে এরকমই করে। আমি অনেক ভয় থাকি কোন মুহূর্তে যেন আমি পড়ে যাই, এর কোনো ঠিক ঠিকানা নেই আমার। তো আমি সবসময় ভয় 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 বসি, তারপরেও বসি আর কি, কী করবো, জানের মায়া বাদ দিয়ে ওর সাথে বসি। তো ও কিন্তু কানের কাছে বসে বসে পটর পটর করতেছিল আর বাদাম খাচ্ছিল। তো আমরা হলো এখন হলো রেস্টুরেন্টে যাচ্ছিলাম। তো এই রেস্টুরেন্টটাতে আসলে মূলত যদি আপনি পিকচার তোলার বা ছবি তোলার জন্য যদি মানে দেখেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে না। বাট এটার খাবার এত মজা যে আমি বলে বোঝাতে পারবো না। এটা ভাইয়ার পরিচিত। তো ভাইয়া ম্যাক্সিমাম এখান থেকে পার্সেল আনে বাসায়। ওই রেস্টুরেন্টে এরকম, ওখান থেকে ম্যাক্সিমাম মানুষ হলো পার্সেল নেয়। আর এই যে ভালোবাসা দেখতেছেন না, এটা সাময়িক ভালোবাসা, বুঝছেন? এটা জাস্ট এই এতটুকু দিনই, মানে এতটুকুর জন্যই ছিল। এরপরে ভুলে গেছি যে ওর মামুনিও কেউ আছে একজন। তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি। তো এখানে হলো আমাদের কখনো যাওয়া হয়নি, একবার গিয়েছিলাম সম্ভবত, তাও ভুলে গেছি আমি কতদিন আগে গেছিলাম। কারণ ওখান থেকে ম্যাক্সিমাম সময় পার্সেল আনা হয়। আর এই রেস্টুরেন্টটা থেকে মূলত মানুষ ম্যাক্সিমাম সময় পার্সেলটাই নেয়। কারণ ওদের খাবারটা খুবই মজা হয়, খুবই মজা হয়। বাট ওদের রেস্টুরেন্টটা দেখতে একদমই সুন্দর না। মানে একটা রেস্টুরেন্ট দেখতে যতটা লুকেটিভ হয় বা সুন্দর হয়, তো ওদের না এরকম না, ঠিক আছে? তো আমি লোকেশনটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কেউ এখান থেকে পার্সেল নিতে চান, যদি অর্ডার করতে চান, তো এখানে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন। আর এটার নামটা আপনারা দেখতেই পাইতেছেন। তো এই নামের জন্য আসলে আমরা এটার নাম দিয়েছিলাম ছাচিংফু রেস্টুরেন্ট। তো এই নামটা আসলে আহনাফ দিছে, মূলত আমি দেই নেই। আমি এত খারাপ না, আমি কোনো কিছু নাম চেঞ্জ করি না। তো আহনাফ হলো অলওয়েজ এই রেস্টুরেন্টকে হলো ছাচিংফুং রেস্টুরেন্ট বলে। কারণ এটার নামটা আসলে কোরিয়ান টাইপের, তো এই জন্য ও সবসময় দুষ্টামি করে এটা বলে। তা আমরা হলো যখন লিফটে ঢুকছি, ও মা, লিফটে ঢোকার পরে দেখি কি লিফট চলে না, আমরা একই জায়গায় আটকায় আছি, একই জায়গায় আটকায় আছি। পরে দিয়ে দেখলাম যে লিফট তো এটা ঠিক মতন চলতেছেই না, আমাদের যে ফ্লোরে যাওয়া লাগবে সেই ফ্লোরে এটা যাচ্ছে না। তো পরে দিয়ে আবার অন্য লিফটে গিয়ে ঢুকলাম, তো ওখান থেকে পরে দিয়ে হলো গেলাম। তো
আমরা যখন গেছি রেস্টুরেন্টের ওদের সবার বিহেভিয়ার দেখে মনে হয়েছে যে আমরা আকাশ থেকে নেমে আসছি। মানে ওরা একদমই এক্সপেক্ট করে নাই যে ওদের রেস্টুরেন্টে কোনো মানুষ যাবে, কারণ বললাম না ওদের শুধু পার্সেলটাই বেশি করা হয়। তো প্রচুর পরিমাণের আহ, মানে প্যাকেট দিয়ে ভরা ছিল ওদের সামনে। তো আমরা এখানে গেছি দেখে ওরা আমাদের দেখে হা করে তাকাইছিল, ওরা ভাবলো যে কিভাবে করে এরা আইসা পড়লো আবার আমাদের এই রেস্টুরেন্টের ভিতরে। আমরা তো কাউরে বলি নেই, কাউরে আসতে বলিনি। তো ব্যাপারটা এরকম ছিল, মানে ওদেরকে দেখে ওদের এক্সপ্রেশন দেখে এরকম লাগতেছিল। তো যাই হোক, আমি এখানে আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু মেনুটা দেখতেই পারতেছেন। আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওদের প্রত্যেকটা খাবার খুব মজা, খুবই মজা। ঠিক আছে, আপনি যদি ওদের কন্ট্যাক্ট নাম্বারে যদি ফোন দিয়ে যদি অর্ডার করেন আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ওদের হোম ডেলিভারি দেওয়ার মতন সিস্টেম আছে কিনা এটা আসলে আমি জানি না, এটা ওদের সাথে কথা বলে আপনি দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে কিন্তু মানে প্রচুর পরিমাণের আইটেম ছিল আর প্রাইসগুলোও কিন্তু খুব কম। তেমন একটা আহামরি প্রাইস না, বাট খাবারগুলো মাশাআল্লাহ খুবই মজা ছিল। আর একটা কথা বলতেই না, যে ওদের বিহেভিয়ারটা এত সুন্দর, কি বলবো, আপনি ওদের বিহেভিয়ারে মুগ্ধ হয়ে যাবেন। ঠিক আছে, একে তো ওরা খাবারটা এত মজার দেয়, খাবারের উপরে এত বেশি ফোকাস করে ওরা, প্লাস ওদের যে বিহেভিয়ারটা, মানে একটা কাস্টমারকে খুশি করার জন্য ওরা সব কিছু করতে পারে। ওদের বিহেভিয়ারটা এত সুন্দর, এত পোলাইট টাইপের। তো আমরা হলো এখানে গিয়ে যখন সফট ড্রিঙ্ক অর্ডার করতে চেয়েছি, তো সফট ড্রিঙ্কের জন্য আসলে জাস্ট ওদের পেপসি আর কোকাকোলা ছিল। তো আমরা আসলে বর্তমানে ইসরায়েলি প্রোডাক্টগুলো একটু অ্যাভয়েড করি। আর আমি আশা করব যে আমার ভিডিওটা যে কয়জন মানুষই দেখবেন না কেন আপনারাও একটু ইসরায়েলি প্রোডাক্টটাকে অ্যাভয়েড করবেন, কারণ আমরা যদি অ্যাভয়েড করি তাহলেই কিন্তু দোকানদাররা, রেস্টুরেন্টওয়ালারা, তাহলে ওরা কিন্তু আর আনবে না। আলটিমেটলি কিন্তু একটু হলেও কিন্তু এফেক্ট পড়বে। ঠিক আছে, তো এই জন্য আসলে আমি বলবো। তো এখানে হলো ফার্স্টে হলো আমরা ক্রিম মাশরুম স্যুপটা অর্ডার করেছিলাম। তো যেটা বলতেছিলাম যে কোল্ড ড্রিঙ্ক জাস্ট দুটো ছিল দেখে আমরা আর অর্ডার করিনি। তো ওরা আমাদেরকে বলতেছিল তাহলে ম্যাম কোনটা খাবেন, তো ওদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তারপর আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে মোজোটা আনতে পারেন, মোজোটা নিয়ে আসেন। তো ওনারা পরে বাহির থেকে এনে দিছে, মানে কতটা ভালো যে বাহিরে গিয়ে পরে দিয়ে হলে এনে দিচ্ছে। সাধারণত আমি এটা এর জন্য বলতেছি কারণ সাধারণত রেস্টুরেন্টগুলোতে কিন্তু ওরা ফোর্স করে যে ওদের কাছে যেটা আছে এইটাই নেওয়ার জন্য, বাহির থেকে কিন্তু আনায় না, কিন্তু ওরা আসলে এই টাইপের না। তো যাই হোক, ওরা ওদের বিহেভিয়ারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর আমি যদি মানে বলি তাহলে জাস্ট পিকচার তোলার জন্য যারা যান তাহলে তারা এই রেস্টুরেন্টে গিয়ে খাবেন না, কারণ এখানে পিকচার তোলার মতন কোনো কিছুই নাই। বাট আপনি যদি খাবার খেতে চান, আপনি যদি একটা মজাদার খাবার উপভোগ করতে চান, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটাতে যাবেন। ঠিক আছে, আর এই ক্রিম মাশরুম স্যুপটা কিন্তু অসম্ভব মজা ছিল আর আমার খুবই ফেভারিট। তো এই জন্য আসলে ক্রিম মাশরুম স্যুপটা আসলে আহনাফ অর্ডার করছে, কারণ আমি, আপি, আমরা সবাই আসলে স্যুপ খেলে ক্রিম মাশরুমটাই খাই, এটাই মানে বেশি পছন্দ। তো আমাদের আসলে খাবারও চলে আসছে এখানে, ফ্রাইড রাইস, তারপরে হলো আপনার চিকেন গ্রেভি ছিল, তারপরে হলো আপনার ক্যাশনাট সালাদ ছিল। তো মোটামুটি অনেক কিছু ছিল, আর একটা চিংড়ির আইটেম ছিল। তো বিফ সিজলিংও চলে আসছে। তো সবগুলো খাবারই কিন্তু খুবই মজা ছিল। আর যেটা বলতেছিলাম, বারবার আমি বলি ওদের খাবারগুলো অসম্ভব মজা, পেটে না ধরলেও আপনি খাবেন, মজার জন্য খাবেন, কারণ ওই যে মুখের একটা আলাদা স্বাদ আছে না, সেটা আপনার এত বেশি বেড়ে যাবে। মানে ম্যাক্সিমাম আমি তো প্রচুর পরিমাণে আমার রেস্টুরেন্টে খাওয়া হয়, প্রচুর পরিমাণে রেস্টুরেন্টে খাওয়া হয়। তো ম্যাক্সিমাম সময় হয় কি জানেন, যেসব রেস্টুরেন্টগুলো দেখতে খুবই সুন্দর, খুবই অসাধারণ, ওইসব জায়গার খাবারগুলো না খুবই বাজে হয়। এটাই বাস্তব, সত্যি কথা, এটাই বাস্তব। তো আমি এই পর্যন্ত মজার খাবার খাইছি বলতে জাস্ট খিলগাঁয় একটা রেস্টুরেন্ট আছে দ্য রুফটপ, ওইটাতে আর এটাতে। তো এই তো আমার এই পুরো ব্লগটা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।